ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়ার আরহামুর রাহিমিন, অর্থাৎ আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী আর তিনি সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মিনিং। এই দোয়া পড়ে শুরু করছি আজকে আমাদের ভ্রমণের গল্প। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি হিডেন জেম, যেখানে লুকিয়ে আছে এমন কিছু সৌন্দর্য যা ছবি দেখে কখনোই পুরোটা অনুভব করা যায় না। কোথায় যাচ্ছ? সাজেক না খাগড়াছড়ি? সাজেক, ভেরি গুড। সাজেক ভ্যালি, একদম পারফেক্ট, ঠিক বলছো, মাশাআল্লাহ। চলো, ইনশাআল্লাহ খুব মজা হবে, তাই না? আমরা ওখানে মেঘ দেখতে পাবো, অনেক ক্লাউড। ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা? আমি জানি না। আমরা যাচ্ছি সাজেক ভ্যালি, ক্লাউড দেখতে যাব। বাসা থেকে আনা হয়েছিল দারুণ সব মজার খাবার। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের কম্বিনেশন বাকরখানির সাথে হোমমেড বিফ টিকা কাবাব। ঢাকা থেকে আরামদায়ক এসি বাসে দীর্ঘ 6.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ির মূল শহরে বাস থেকে নামতে আমাদের জন্য অপেক্ষা করছিল চাঁদের গাড়ি, যেটা আমরা আগে থেকে ঢাকা থেকে 2 রাতের জন্য বুক করে রেখেছিলাম। এই চাঁদের গাড়ি দিয়ে খাগড়াছড়ি শহর থেকে প্রায় 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি চেকপোস্টে, যেখানে সাজেকে যাওয়ার পথে প্রত্যেকটি পর্যটককে নিবন্ধন করতে হয়। এই বিরতির মাঝে আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল এই ছোট্ট কিউট ছাগল। ওকে খাওয়াতে আমারও ভীষণ ভালো লাগছিল। এদিকে চেকপোস্টের সব আনুষ্ঠানিকতা কাজ ড্রাইভারই সম্পন্ন করেন। এরপর আবার যাত্রা শুরু। কিছু দূর এগিয়ে পৌঁছালাম মাসালাং সিকিউরিটি চেক পয়েন্টে। এখানে পৌঁছে আরো কিছু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে কিনলাম তাজা লটকন। থ্যাংক ইউ। যা দাম ছিল মাত্র 50 টাকা। সত্যি বলতে পাহাড়ি টাটকা আর রসালো লটকনের স্বাদই ছিল একেবারেই অন্যরকম। এই মাচালং থেকে সাজেকের সবগুলো গাড়ি একসাথে ছেড়ে যায়। সাধারণত সকাল 10:30টার দিকে এবং দুপুর 2টা, এই 2 বেলা গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। আবার সাজেক থেকে ফেরার সময় একইভাবে নির্দিষ্ট 2 সময়ে সব গাড়ি একসঙ্গে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাজেক শুধু ঘুরে দেখার একটা জায়গা নয়, এটা আমাদের প্রকৃতির এক অপূর্ব উপহার। তাই এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমাদের কিছু দায়িত্বও আছে। পাহাড়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমাদের নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গেন্ডুরি। মুখে দিতে মিষ্টি রসে ভরে গেল মন। একদম পারফেক্ট টাইমেই পাওয়া গেল এই পাহাড়ি রসালো আখ। এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের সাজেকের আসল যাত্রা। পাহাড়ের চোখ জুড়ানো সুন্দর আঁকাবাঁকা পথ, সবুজে মোড়ানো অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাজেকের আমাদের হোটেলে। ঢাকা থেকে আমরা রিসর্টটি বুক করে রেখেছিলাম। প্রথম দেখাতেই রুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার রুম থেকে বাইরে দৃশ্যটা দেখার পালা। এই মুহূর্তটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। ওহ ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি বলতে আমি পুরোপুরি স্পিচলেস। মেঘের শীতল বাতাস আর প্রকৃতি, এই সৌন্দর্য, এই অনুভূতি ক্যামেরা ধারণ করে বর্ণনা করা একদমই সম্ভব না। চারপাশে যেন সাদা মেঘের চাদরে মোড়ানো, মনে হচ্ছিল পুরো রিসর্টটাই মেঘের ভিতরে দাঁড়িয়ে আছে। 1000 ফুট নিচে ভেসে থাকা মেঘগুলোকে এবার নিচে থেকে নয় বরং উপর থেকে দেখছি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। এই জন্যই সাজেককে বাংলাদেশের ছাদ বা মেঘের রাজ্য বলা হয়। সাজেকের আবহাওয়া ঠিক মানুষের মতো, এই হাসি, এই খুশি, আবার এই কান্না, এই রোদ, এই বৃষ্টি, আবার চারপাশে মেঘ আর মেঘ। আমরা দুপুরে খাবারের জন্য রেডি হতে হতে আবার চারপাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন পুরো আবহাওয়াই বদলে গিয়েছে। সারাদিনের দীর্ঘ ভ্রমণের পর আমরা সবাই ভীষণ ক্ষুধার্ত। হোটেলের পাশেই ছিল মাচাংনক নামক একটি সুন্দর রেস্টুরেন্ট। সেখানেই আমরা দুপুরে খাবার খেলাম। তবে খাবারের পাশাপাশি আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে তাদের পানির ব্যবস্থা। কলের পানি সরাসরি পাহাড়ের প্রকৃতি উৎস থেকে এসে ব্যবহার হচ্ছে, আবার ব্যবহার শেষে আবার প্রকৃতিতেই ফিরে যাচ্ছে। আমাদের দুপুরে একটু দেরিতে আসাতে এখানে লাঞ্চে ছিল শুধু পাহাড়ি চিকেন, আলু ভর্তা, ডাল আর ভাত। খাবারটা খুবই ভালো লেগেছিল। সব মিলিয়ে বিল এসেছিল প্রায় 500 টাকার মতো। এবার টেস্ট করার পালা। বিসমিল্লাহ। খাবারের স্বাদ ও মান বেশ ভালোই ছিল। খাবার দাবার শেষে রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশে একটি ছোট্ট চা কফির দোকানে সবাই মিলে বসলাম। সবাই মিলে বেশ কিছুক্ষণ এই চায়ের দোকানে অনেকক্ষণ আড্ডা দিলাম। এই চায়ের দোকানে আতিথেয়তার ব্যাপারটা ছিল বেশ দারুণ। খুবই আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করলেন।
আর চা আর কফি ছিল দুইটি বেশ ভালো। এমন একটা পরিবেশ, চারপাশে সবুজ পাহাড় আর ভেসে বেড়ানো মেঘ, চোখের সামনে পাহাড়, পাহাড়ের গায়ে মেঘের খেলা আর হাতে এক কাপ চা। সত্যি মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি একটু থামিয়ে রাখা যেত। এই চায়ের দোকানের আরেকটা বিশেষত হলো এখান থেকে পরিষ্কার আবহাওয়া। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে পাহাড়ি অঞ্চল দেখা যায়। আমাদের হোটেল থেকেও বাংলাদেশের ভিউটা ছিল অসাধারণ, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই চায়ের দোকানের নাম হচ্ছে হামারি কফি হাউস। সাজেক আসলে এখানে আসতে পারেন। তারপর আমরা ফিরে এলাম আমাদের রুমে। বিকেলটা যেন ধীরে ধীরে রং বদলাতে শুরু করলো। আমাদের হোটেলের রুম থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের অপূর্ব পাহাড়ি সৌন্দর্য। সামনে পাহাড়, দূরে মেঘে আনাগোনা, আর বিকেলে নরম আলোয় পুরো প্রকৃতিটাই যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। বিকেলের সেই মনোমুগ্ধকর সময় উপভোগ করে আমরা চলে আসলাম রাতে খাবারের জন্য সাজেকের মন টানা রেস্টুরেন্টে। এখানে এসে আর দেরি না করে অর্ডার করলাম তাদের বেশ জনপ্রিয় ফেমাস পাহাড়ি চিকেন বিরিয়ানি। এই পাহাড়ি মুরগির ব্যাম্বু বিরিয়ানির দাম ছিল 750 টাকা, আর পরিমাণটা এমন ছিল যে 2-3 জনের জন্য যথেষ্ট। এবার টেস্ট করার পালা, খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। ও হো 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 হো, টেস্টটা খুব দারুণ ছিল। সত্যি কথা, আমি এতটাও এক্সপেক্ট করিনি। মন্টানা রেস্টুরেন্টের ঠিক নিচেই ছিল একটি চায়ের দোকান। সেখানে গিয়ে পেলাম অন্যরকম বাঁশের কাপের চা। চায়ের স্বাদ মোটামুটি ভালোই ছিল, তবে তার থেকেও বেশি ভালো লেগেছে এই প্রাকৃতিক বাঁশের পাত্রে চা খাওয়ার অভিজ্ঞতাটা। চা খাওয়ার শেষে হোটেলে ফেরত যাওয়ার পালা। রাত গভীর হওয়ার সাথে সাথে পুরো সাজেক যেন মেঘের চাদরে ঢেকে গেল। একটা দিনের ভ্রমণ এখানেই শেষ করছি, কিন্তু সাজেকের গল্প এখানেই শেষ হয় নাই। আগামীকালকে আমাদের সাজেকের দ্বিতীয় দিন। কোথায় যাব, কি দেখব আর কিভাবে কাটাবো, আমাদের দ্বিতীয় দিনে সাজেকে সবকিছু থাকছে পরবর্তী পর্বে। আর পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পুরো সাজেকে ভ্রমণে আসা যাওয়া, হোটেল, চাঁদের গাড়ি এবং অন্যান্য অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে বাই, টেক কেয়ার, টাটা।